আমি অর্ক। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিশেষ দিনে তোমাদের কাছে নিয়ে এলাম নতুন এক ছবি, বাঙালি সান্তাক্লজ। আসলে এবছর নতুন কিছু আঁকার ইচ্ছে ছিল, তা ভেবে দেখলাম বড়দিন মানেই তো কেক, উপহার আর সান্তাক্লজ। এই সান্তাক্লজকে যদি বাঙালিদের মতো করে সাজানো যায় তাহলে কেমন হবে? ধুতি শাল গায়ে অনেক অনেক উপহার নিয়ে আজ উপস্থিত বাঙালি সান্তা। ভাবনাটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। চলো এবার দেখে নিই বাঙালি সান্তাক্লজ কেমন করে আঁকলাম। এই ছবিটা আঁকার জন্য আমি A4 সাইজে ক্যানভাস ব্যবহার করেছি। প্রথমে পেন্সিল টুল ব্যবহার করে একটা স্কেচ বানিয়ে নেব। স্কেচটা খুব সুন্দর করে আঁকার চেষ্টা করব না, নিজের কল্পনাকে একটু স্বচ্ছরূপ দিতে পারলেই হবে। স্কেচটা প্রায় হয়ে এসছে, এবার স্কেচটাকে পরিষ্কার করে এঁকে নিতে হবে। তার জন্য ছবির উপর একটা নতুন লেয়ার বানিয়ে নেব। এই নতুন লেয়ারের উপর আমি যা কিছুই আঁকি না কেন তা আগের লেয়ারের ছবিকে একটুও পরিবর্তন করবে না। তাই পরে প্রয়োজন মতো নিচের লেয়ারের ছবিটাকে আমি যদি মুছেও দিই, উপরের লেয়ারের ছবিটা সম্পূর্ণরূপে একই থেকে যাবে। এই নতুন লেয়ারের ওপর পেন টুল ব্যবহার করে পরিষ্কার একটা স্কেচ বানিয়ে নেব। লেয়ারের উপর লেয়ার বানিয়ে আঁকলে ছবি আঁকা অনেক সহজ হয়ে যায়। আঁকায় কিছু ভুলভ্রান্তি হলেও পরে সেগুলো খুব সহজে ঠিক করে নেওয়া যায়। দেখো বন্ধুরা, স্কেচটা কমপ্লিট হয়ে গেছে। এবার রং করার পালা। তবে মূলরূপে রং চাপানোর আগে একটা আন্ডার পেইন্ট বানিয়ে নেব। স্কেচের তলায় আর একটা নতুন লেয়ার বানিয়ে স্কেচটাকে ছাই রং দিয়ে ভরাট করে দেব। তোমরা হয়তো ভাবছো এইরকম আন্ডার পেইন্ট বানিয়ে কি লাভ? অনেক সুবিধা আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, পরে রং করার সময় সেই সমস্ত সুবিধাগুলো জানতে পারবে। আন্ডার পেন্টিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এবার এই লেয়ারের উপর একটা ক্লিপিং মাস্ক ব্যবহার করে আমি রং করা শুরু করলাম। ক্লিপিং মাস্ক ব্যবহার করলে রংটা শুধুমাত্র সেইটুকু জায়গাতেই হবে যতটা জায়গা জুড়ে আন্ডার পেন্টিং করা রয়েছে। ফলে রং কখনোই স্কেচের বাইরে বেরিয়ে যাবে না, অথবা অপ্রয়োজনীয় জায়গাতেও রং পড়বে না। আমি যেসব জায়গাগুলো আলো কম পড়ছে সেই সব জায়গাগুলো আগে রং করি, তার উপর
ভালো করে যেসব জায়গাগুলো উজ্জ্বল হবে সেগুলো রং করব। এইভাবে কম উজ্জ্বলতা থেকে বেশি উজ্জ্বলতার দিকে রং করতে আমার সুবিধা হয়। আমি সেইভাবেই পুরো ছবিটা রং করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, ডিজিটাল পেন্টিংয়ের জন্য অনেক দক্ষতার দরকার হয় না। আলো ছায়ার খেলাটা ঠিক করে খেলতে পারলেই ছবি তৈরি হতে থাকবে। আর ভুল হয়ে গেল কোনো অসুবিধা নেই, আন্ডু বটন ব্যবহার করে আবার সব ঠিক করে নেওয়া যায়। এছাড়া লেয়ারের ওপর লেয়ার বানিয়ে আঁকলে আর কোনো অসুবিধা থাকে না। যত খুশি ভুল করো, যত খুশি পরীক্ষা নিরীক্ষা করো ছবি নিয়ে, তুমি নিজের ইচ্ছা মতো সেটা পরিবর্তন করে নিতে পারবে। তাই নিজের ইচ্ছা মতো ছবি আঁকতে কোনো বাধাই নেই। আমি নিজেও এইভাবেই শিখেছি, মানে নিজের করা ভুল থেকে একটু একটু করে অভিজ্ঞতা নিই। বাকি ভিডিওটা দেখতে থাকলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে কিভাবে খুব সহজেই ডিজিটাল পেন্টিং করা যায়। ভবিষ্যতে আরও এরকম পেন্টিং ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। নিজের কাজ তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে। আর পেন্টিংয়ের ভিডিও দেখলে তোমাদেরও ছবি আঁকার ভীতি দূর হয়ে যাবে আর অনুপ্রেরণাও পাবে। আমরা তো অন্যদের কাজ করা দেখেই সব থেকে বেশি অনুপ্রাণিত হই। আরও এরকম পেন্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বলা যায় না, কেউ হয়তো শিল্পী হতে অনুপ্রাণিত হয়ে গেল। ভিডিওটা সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানাও। তোমাদের সহযোগিতায় ভিডিওগুলোকে আরও গ্রহণযোগ্য করে তুলবে।